নিজে চলাচল করতে পারে না, একটু দুর্বল হয়ে আছে। ওর কিছু কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে, স্ত্রীর কথা শুনিয়া মা বাবার গ্রামের বাড়িতে তুইয়া সন্তান ঢাকার শহরে আইসা ফ্ল্যাট ভাড়া নিয়া থাকে। আছে না নাই? অনেক কুলাঙ্গার সন্তান। এটা তো আমার কোনো কথা না, এইটা বলেছেন আমার আল্লাহ। দুনিয়াতে থাইকা যদি মুসলমান হইয়া থাকো, আল্লাহর কোরআনটা যদি মানতে চাও, আল্লাহর কোরআন কি বলতেছে শুনিয়া নাও। তুমি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করবা, তুমি তোমার বাবার হক আদায় করবা, তুমি তোমার মায়ের হক আদায় করবা। আমি আল্লাহ এক নাম্বারে তোমার উপর হক চাপাইয়া দিলাম, আমি আল্লাহর ইবাদত। দুই নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। শুধু শিরিক মুক্ত ইবাদত করলেই হবে না রে বান্দা। তুমি যদি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় না করো, তুমি যদি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে তুমি আদায় না করো, ওরে বান্দা তুমি কিয়ামত পর্যন্ত শিরিক মুক্ত ইবাদত করতে পারবা। মা বাবার হক যদি আদায় না করো, তোমার কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এর সন্তানেরা একটু চিন্তা করিয়া দেখো, এতটুকু যদি যুবক তোমার মাথার বিবেকের মধ্যে প্রশ্ন ঢুকাও, নবী বলেন ইস্তাফসা নফসাক, তোমার নফসের দিকে বিবেককারী জিজ্ঞাসা করিয়া দেখো, তুমি কি এখন গুনাহের দিকে দৌড়াও না তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছ? যদি এতটুকু একটু চিন্তা করিয়া দেখতে পারো রে বান্দা, ওরে যুবকরা যদি এতটুকু চিন্তা করে যে যেই মায়ের সাথে আজকে ফ্রি ফায়ার খেলার জন্য মায়ের সাথে টাকা চাইলে মা টাকা দেয় না, মায়ের সাথে বেয়াদবি করতেছে, মেয়েদের ফান্দে ভরিয়া বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করতেছে, ওরে যুবক যদি এতটুকু মাথার মধ্যে চিন্তা করতে পারো, আর যদি নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো, রে বিবেক একটু বল, ছোট্টবেলা যখন আমি আমার মায়ের মা বলে ডাক দিতে পারলাম না, আমার মা যখন গর্ভের মধ্যে আমারে ধারণ করেছে, ওরে মা